সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমি সাখাওয়াত শরীফ ভূঁইয়া, সাইকোথেরাপিস্ট, নির্বাহী পরিচালক, মনোবিকাশ ফাউন্ডেশন। আমার এই ইউটিউব চ্যানেল মনোকষ্টের পক্ষ থেকে আপনারা যারা আমার এই কথাগুলো শুনবেন, আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আলোচনা করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো মানসিক সমস্যা বা মানসিক রোগে যারা ভোগেন তাদের কখন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত বা তাদের সহযোগিতা নেওয়া উচিত, সে বিষয়ের উপর খুব ক্ষুদ্র পরিসরে আজকে একটু আলোচনা করব। আর আজকের আলোচনাটি আমি এভাবেই শিরোনাম হিসাবে তুলে ধরেছি, হোয়েন উই নিড সাইকিয়াট্রিক ইন্টারভেনশন, অর্থাৎ কখন আমাদের মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নেওয়া উচিত। আমি এভাবে শুরু করছি তাহলে। We need psychiatric intervention when we experience significant change in our personality. অর্থাৎ আমাদের তখনই মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নেওয়া উচিত যখন আমাদের ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ পরিবর্তন বলি বা অভিজ্ঞতার জায়গাগুলোতে যখন আমরা পরিবর্তন লক্ষ্য করব, অর্থাৎ চেঞ্জ আমরা লক্ষ্য করব আমাদের ব্যক্তিত্বের মধ্যে। মুড, আমাদের মেজাজ বলি, মনোভাব বলি বা মানসিক অবস্থা। স্লিপ, ঘুমের ক্ষেত্রে যদি খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ আমরা লক্ষ্য করি। অর ইটিং হ্যাবিটস, আমাদের খাবার দাবারের ক্ষেত্রেও যদি খুব তাৎপর্যপূর্ণ পরিবর্তন লক্ষ্য করি। দ্যাট ইন্টারফেয়ার, যেটা প্রতিবন্ধকতা বলি বা বাধাগ্রস্ত করেছে, উইথ ডেইলি লাইফ, আমাদের প্রাত্যহিক জীবন অর্থাৎ প্রতিদিনের জীবনকে ব্যাহত করে এই পরিবর্তনগুলো। or when we have thoughts of harming ourselves or others, কিংবা যখনই আমরা লক্ষ্য করব এই ধরনের কোনো অনুভূতি বলি বা মানসিকতা বলি চিন্তার মধ্যে যখন কাজ করবে, নিজেকে আঘাত করা, নিজের হার্ম করা কিংবা অন্যকে, এই ধরনের লক্ষণ যদি আমরা কখনো নিজেদের মধ্যে বা অন্যদের মধ্যে লক্ষ্য করি, তাহলে আমাদের মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা চাইতে হবে বা নিতে হবে। আমরা এখানে আরও কিছু আলোচনা করতে পারি। আদার, আমরা যেগুলোকে সাইন্স বলি, সাইন লক্ষণ, ইনক্লুড অ্যান ইনএবিলিটি টু কোপ উইথ প্রবলেমস, আমরা যদি সমস্যার সাথে খাপ খাওয়ানোর জায়গাটায় যদি অক্ষম হয়ে পড়ি। সোশ্যাল উইথড্রল, কেউ যদি সামাজিকভাবে নিজেকে গুটিয়ে ফেলেন, অর্থাৎ সমাজের বিভিন্ন কর্মকাণ্ড থেকে নিজেকে আড়াল করে ফেলেন, উইথড্রল করে ফেলেন। সাবস্টেন্স অ্যাবিউজ, কেউ যদি মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়েন কিংবা মাদক গ্রহণের সমস্যায় ভুগছেন। or hallucinations and delusions, অথবা যারা ভ্রান্ত বিশ্বাস, ডিলিউশনস এবং হ্যালুসিনেশন, অস্তিত্বহীন কোনো কিছু
দেখতে পাওয়া বা শুনতে পাওয়ার অভিজ্ঞতা যদি কারো মধ্যে লক্ষ্য করি, এগুলো জটিল মানসিক রোগের ইঙ্গিত বহন করে। সেজন্য মনোরোগ বিশেষজ্ঞের অর্থাৎ সাইকিয়াট্রিক ইন্টারভেনশন আমাদের চাইতে হবে। আমরা জানি হ্যালুসিনেশনস দু ধরনের হয়। একটিকে আমরা বলি অডিটরি হ্যালুসিনেশন, অর্থাৎ কানে গায়েবী আওয়াজ, অর্থাৎ অস্তিত্বহীন কোনো কিছুর আওয়াজ শুনতে পাওয়া, শব্দ শুনতে পাওয়া। অর ডেলিউশনস বলতে আমরা স্বাভাবিকভাবে যখন চিন্তা করা, অর্থাৎ বাস্তবতার নিরিখে সাধারণ মানুষ যেভাবে কোনো বিষয় নিয়ে চিন্তা করে, যারা জটিল মানসিক সমস্যার মধ্যে দিয়ে যান তারা সেরকম করে চিন্তা করতে পারেন না, অর্থাৎ চিন্তার ক্ষেত্রটা সমস্যাগ্রস্ত হয়ে পড়ে, অসংলগ্ন চিন্তা করেন, অর্থাৎ বাস্তবতা বিবর্জিত, অর্থাৎ বাস্তবের সাথে যে চিন্তার সম্পর্ক নেই, এরকম চিন্তা যখন ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে আমরা ধরে নেব ওই ব্যক্তিটি সম্ভবত জটিল মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে ব্যক্তির মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা চাওয়াই উত্তম। এবার আমরা একটু এই সংক্ষিপ্ত পরিসরের আলোচনাটুকুই আরেকটু ধাপে ধাপে আমরা বলতে পারি এভাবে। হোয়েন টু সিক হেল্প। প্রথমে যা বলতে পারি তা হলো চেঞ্জ ইন বিহেভিয়ার অর পার্সোনালিটি। আচরণ এবং ব্যক্তিত্বের জায়গাটায় যখন পরিবর্তন লক্ষ্য করব, তখন কিন্তু আমরা সাইকিয়াট্রিক হেল্প চাব, অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হব। এই আচরণগত পরিবর্তন এবং ব্যক্তিত্বের পরিবর্তন, ব্যক্তিত্ব মূলত ব্যক্তির ওইসব গুণাবলী বা বৈশিষ্ট্য যার মাধ্যমে ব্যক্তি নিজেকে উপস্থাপন করেন এবং দীর্ঘ সময় আমরা ব্যক্তিকে ওই মানদণ্ডেই মূল্যায়ন বা চিনে থাকি বা বিবেচনা করে থাকি। এই ক্ষেত্রে পরিবর্তন যদি হয় ব্যক্তির, অর্থাৎ পূর্বের মানুষটি মধ্যে বর্তমান মানুষটিকে আমরা খুঁজে পাচ্ছি না। ব্যক্তির এই যে ব্যক্তিত্বের পরিবর্তন, এই পরিবর্তন ব্যক্তিকে যদি দৈনন্দিন জীবন, কর্মময় জীবন এবং জীবনের সকল ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা চাইতে হবে। এক্ষেত্রে আমরা যেটুকু বলতে পারি তা হলো মেজর শিফট, বড় ধরনের স্থানান্তর বলি বা পরিবর্তন বলি ইন মুড, মন মেজাজের জায়গাটায়, লাইক ফ্রিকুয়েন্ট অ্যাঙ্গার, প্রায় সময় উত্তেজিত হয়ে পড়া বা উত্তেজিত থাকা, অর এক্সট্রিম হাইজ অর লোজ, কারো মেজাজ যদি হঠাৎ করে অতিমাত্রায় উত্তেজিত হয়ে পড়া এবং কখনো কখনো তার বিপরীত, অর্থাৎ নিথর হয়ে যাওয়া, ডাউন হয়ে যাওয়া, লো হয়ে যাওয়া, এটা কিন্তু মানসিক রোগের ইঙ্গিত বহন করে। অর এ ল্যাক অফ ইন্টারেস্ট ইন অ্যাক্টিভিটিস উই ওয়ান্স এনজয়েড, অর্থাৎ দৈনন্দিন যে সমস্ত কাজের প্রতি আমাদের আগ্রহ ছিল কিংবা আমরা উপভোগ করতাম, সেই জায়গাগুলোতেই যদি পরিবর্তন আসে বা সেই আগ্রহের জায়গাগুলোর পরিমাণ এবং অংশগ্রহণের মাত্রা যদি কমে আসে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ধরে নিতে পারি ওই ব্যক্তিটি জটিল মানসিক রোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থাৎ ওই ব্যক্তিটির মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নেওয়া উচিত। আমরা তারপর যে জায়গাটায় মনোযোগ দিব তা হলো ইনএবিলিটি টু কোপ। আমরা
খাপ খাওয়ানোর কথা বলি বা যে জায়গাটায় আমরা অবস্থান করি সেই জায়গাটায় যদি আমরা খাপ খাওয়াতে অক্ষম হয়ে পড়ি কিংবা কারোর মধ্যে লক্ষ্য করি, সেক্ষেত্রেও কিন্তু মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। এক্ষেত্রে যা বলতে পারি তা হলো ডিফিকাল্টি ম্যানেজিং ডেইলি রেসপন্সিবিলিটিস। কেউ যদি দৈনন্দিন যে সমস্ত দায়িত্বগুলো আছে সেগুলো ম্যানেজ করতে অর্থাৎ সম্পন্ন করতে যদি জটিলতার বা ঝুঁকির মুখোমুখি হয়, সেক্ষেত্রেও মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নেওয়া উচিত। এ পারসিস্টেন্ট ফিলিং অফ বিং ওভারওয়েলমড, অর্থাৎ কেউ যদি তার অনুভূতির জায়গাটায় প্রায় সময় বা দীর্ঘ সময় ধরে নিজের মধ্যে এক ধরনের অস্বস্তি বলি, যন্ত্রণা বলি বা বোঝা, ভার বহন করছে বলে মনে হচ্ছে, যে ভার বহন করার সামর্থ্য ব্যক্তি মনে করছে নেই, ব্যক্তি নিজেকে বোঝা মনে করছেন এবং সে অনুভূতির জায়গাটায় যন্ত্রণা অনুভব করেন, সেটিও কিন্তু মানসিক রোগের ইঙ্গিত বহন করে। এক্ষেত্রেও আমরা মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারি। ওর চেঞ্জ ইন পার্সোনাল হাইজিন, কিংবা এরকম যদি লক্ষ্য করি ব্যক্তিগত যে সমস্ত হাইজিন বলতে আমরা যত্ন নেওয়ার জায়গাটা বলতে পারি, শারীরিক, মানসিক এবং পারিপার্শ্বিক পরিস্থিতি যেভাবে ব্যক্তির পরিচালনা করার কথা বা করে থাকতেন বর্তমানে পারছেন না, এক্ষেত্রে পরিবর্তন যদি লক্ষ্য করি তাহলেও আমরা ধরে নিতে পারি ওই ব্যক্তিটি মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা প্রয়োজন। আমরা এই জায়গাটিও আমাদের মানসিক স্বাস্থ্যের সংকটের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের একটি হিসেবে গ্রহণ করব এবং মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা চাব। তাছাড়া আরও যে পরিবর্তনের কথা আমরা বলতে পারি মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা চাওয়ার ক্ষেত্রে ব্যক্তির মধ্যে যদি লক্ষ্য করি, তাহলে আমরা সেই জায়গাটায়ও মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা চাব। যেমন কগনিটিভ চেঞ্জ, জ্ঞানের জায়গাটা বলি, চিন্তার জায়গাটা বলি, সেই জায়গাটা যদি পরিবর্তন আসে, এক্ষেত্রেও ব্যক্তির মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নেওয়া উচিত। যেমন বলতে পারি বিজারি বা আনইউজুয়াল থিঙ্কিং, অপ্রাসঙ্গিক বলি, অপ্রয়োজনীয় বলি, অবাস্তব বলি, এরকম কোনো চিন্তা যদি ব্যক্তি ভোগেন, এ ধরনের চিন্তার মধ্যে যদি ব্যক্তি আটকে থাকেন এবং এই চিন্তাগুলো ব্যক্তি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, এই চিন্তা যদি ব্যক্তির জীবনকে ব্যাহত করে, তাহলে আমরা ধরে নিতে পারি ওই ব্যক্তিটি জটিল মানসিক সংকটের মুখোমুখি হয়ে পড়েছেন। তাছাড়া কনফিউশন, এটি যদি কোনো ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যায়, অর্থাৎ ব্যক্তি কর্মকাণ্ড, চিন্তা, সিদ্ধান্ত কিংবা বাস্তব প্রয়োজনে কোনো কিছু করার ক্ষেত্রে ব্যক্তি যদি অতিমাত্রায় কনফিউশনে ভোগেন, তাহলে এটিও কিন্তু একটি জটিল মানসিক সংকট বলি বা রোগের ইঙ্গিত বহন করে। or beliefs that are not based in reality, কোনো ব্যক্তির মধ্যে যদি এমন চিন্তা কাজ করে যে চিন্তার কোনো বাস্তব ভিত্তি নেই, কিন্তু ব্যক্তিটি ওই চিন্তা দ্বারা প্রভাবিত এবং বিশ্বাস করেন, তাহলে এইসব ব্যক্তিরও কিন্তু মানসিক রোগের যারা চিকিৎসা করেন, বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞ যাদেরকে আমরা সাইকিয়াট্রিস্ট বলি, তাদের সহযোগিতা নিতে হবে। such as hallucinations or delusions, আমি পূর্বে উল্লেখ করেছি হ্যালুসিনেশনস এবং ডেলিউশনস এই দুটো কিন্তু জটিল মানসিক রোগের
ইঙ্গিত বহন করে। অর্থাৎ এই গায়েবী আওয়াজ বা শব্দ কানে আসা বা অস্তিত্ব কোনো কিছু দেখা, অথবা যথাযথভাবে চিন্তা করার সক্ষমতার জায়গাটা যখন ব্যক্তি হারিয়ে ফেলে, সেক্ষেত্রে ব্যক্তির মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। আমরা আরও যে লক্ষণগুলোর জন্য মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা চাইতে পারি তা হলো ইমোশনাল ডিস্ট্রেস। কোনো ব্যক্তি যদি আবেগীয় যন্ত্রণা বলি, পীড়ন বলি এর মধ্যে দিয়ে যায়, সেক্ষেত্রেও আমরা মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হব। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো লাস্টিং ফিলিংস অফ হোপলেসনেস, ব্যক্তির মধ্যে আশাহীন বা আশাহত হয়ে যাওয়ার যে অনুভূতি, এটি যদি ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যায়, অর্থাৎ ব্যক্তি আশাহীন হয়ে পড়েছেন, ব্যক্তি কোনো কিছু নিয়ে আশা করতে পারছেন না, নিজেকে খুব নিরাশ, নিজেকে খুব সীমাবদ্ধতার মধ্যে যখন ব্যক্তি খোঁজেন বা ওই জায়গাটায় ব্যক্তির অনুভূতি আটকে যায়, আশাহত জায়গাটায় ব্যক্তি আটকে যান, সেক্ষেত্রে কিন্তু এই যন্ত্রণা থেকে, অর্থাৎ এই ইমোশনাল এই ডিস্ট্রেস থেকে ব্যক্তিকে মুক্ত করতে গেলে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়াই ভালো। স্যাডনেস, আমরা যা বলতে পারি কষ্ট, দুঃখ, যন্ত্রণা, স্যাডনেস or excessive fear and nervousness, অতিমাত্রায় কারোর মধ্যে যদি ভয় এবং স্নায়ু দুর্বল বলি বা উদ্বিগ্নতা যদি লক্ষ্য করি, সেক্ষেত্রেও কিন্তু মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। আমরা আরও যে লক্ষণগুলো ব্যক্তির মধ্যে লক্ষ্য করলে আমরা মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা চাব তা হলো রিস্ক টেকিং বিহেভিয়ার, ঝুঁকিমূলক কিছু আচরণ ব্যক্তির মধ্যে যখন লক্ষ্য করব, যেমন হতে পারে এঙ্গেজিং ইন রিস্ক বিহেভিয়ার্স অর প্রবলেমস উইথ সাবস্টেন্স ইউজ সাচ এজ ড্রাগস অর অ্যালকোহল। এই ধরনের ঝুঁকিমূলক আচরণ বিশেষ করে মাদকাসক্ত এবং যারা অ্যালকোহলিক কিংবা কোনো ড্রাগসের উপর অতিমাত্রায় ডিপেন্ডেন্ট হয়ে পড়েন, যেগুলো ব্যক্তির জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, এই সমস্ত আচরণ যদি কখনো কোনো ব্যক্তির মধ্যে লক্ষ্য করি, তাহলে সেই ব্যক্তিরও মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা চাওয়া উচিত। আমরা আরও যে পরিবর্তনের জন্য মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা চাইতে পারি তা হলো চেঞ্জ ইন বেসিক নিডস। আমাদের প্রাথমিক বলি বা মৌলিক চাহিদাগুলো জায়গায় যদি পরিবর্তন লক্ষ্য করি, এটাও কিন্তু একটি জটিল মানসিক রোগের ইঙ্গিত বহন করে। অর্থাৎ এক্ষেত্রে যা বলতে পারি যে সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন স্লিপ প্যাটার্নস অর অ্যাপিটাইট, খুব তাৎপর্যপূর্ণভাবে ব্যাপকভাবে যখন ব্যক্তির ঘুম এবং খাবারের জায়গাটায় যদি পরিবর্তন আসে, তাহলে কিন্তু আমাদের মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। সবশেষে আমরা যে কথাটা বলতে পারি তা হলো ইফ সামওয়ান ইজ ইন মেন্টাল হেলথ ক্রাইসিস, কোনো ব্যক্তি যদি মানসিক সমস্যা বলি, ঝুঁকি বলি বা ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়, তাহলে সে সমস্ত ব্যক্তির জন্য মানসিক স্বাস্থ্য সহযোগিতা চাইতে হবে এবং চাওয়াটাই উত্তম। এটুকুই শেষ কথা হিসাবে বলা যায়। অর্থাৎ আমরা শেষ কথাটুকু এইভাবে বলতে পারি, if someone is in mental health crisis or at risk of harming self or others, seek
ইমিডিয়েট হেল্প। কোনো ব্যক্তি যদি মধ্যে এই ধরনের ঝুঁকিমূলক আচরণ লক্ষ্য করা যায়, নিজেকে হার্ম করছে এবং অন্যদের জন্য হার্মফুল, তাহলে তাদের জন্য কিন্তু আমাদের ইমিডিয়েট হেল্প চাইতে হবে। অর্থাৎ ওই সমস্ত ব্যক্তিদের জন্য দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা আমাদের নিতে হবে, চাইতে হবে। ভিউয়ার্স, আজকে এটুকুই আমি বেছে নিয়েছি আপনাদের সাথে তুলে ধরার জন্য। এই ক্ষুদ্র পরিসরে আলোচনা থেকে হয়তো আমরা এটুকু উপলব্ধি করতে পারব, জটিল মানসিক রোগ নিয়ে আমাদের মধ্যে যদি কেউ ভোগেন, সেক্ষেত্রে আমরা যেন ইতস্ততা বোধ না করি, আমরা যেন এই জায়গাটা ভুল না বুঝি, আমরা যেন সঠিক এবং যথাযথ সিদ্ধান্ত নিই। এই লক্ষণগুলো অর্থাৎ এই সমস্যাগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে আমরা লক্ষ্য করি, তাহলে তাদের কিন্তু মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। তাছাড়া আমরা জানি মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে সাইকোথেরাপিও কার্যকরী। তবে কখন সাইকোথেরাপি কার্যকরী তা মনোরোগ বিশেষজ্ঞগণ নির্ধারণ করে থাকেন, কিংবা যেসব ব্যক্তি নিজের সমস্যা সম্পর্কে অবগত, সমাধানের জন্য নিজে থেকে বিভিন্ন চেষ্টা করে সফলতা অর্জন করতে পারছেন না, উনি মোটামুটি স্বাভাবিক জীবনযাপন পরিচালনা করছেন, কিন্তু মনের মধ্যে সমস্যাগুলো বিদ্যমান। অর্থাৎ এই সমস্যাগুলো ব্যক্তি বহন করে জীবন পরিচালনা করে যাচ্ছে। এসব ব্যক্তিদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করা উচিত। ব্যক্তি যদি মনে করেন তারই সমস্যার জন্য মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের সহযোগিতা পেলে ভালো হয়, তাহলে ইতস্তত না করে, এই জায়গাটায় দেরি না করে দ্রুত সমাধানের জন্য উদ্যোগ নেওয়াটাই সবচেয়ে সঠিক এবং যথাযথ সিদ্ধান্ত। আশা করি আজকের আলোচনার পর থেকে যারা আমার কথাগুলো শুনবেন, এবং আমি জানি এই বিষয়ের উপর বহুজন, বিশেষ করে মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, তারা বলে যাচ্ছেন, এবং আমরা যারা মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানি তারা অনেকেই এই বিষয়গুলো জানি। তারপরেও আমি আমার এই আলোচনায় বিষয়গুলো তুলে ধরলাম। যদি কেউ শুনতে চান, সেই আকাঙ্ক্ষা থেকেই ভালো থাকবেন, মনের যত্ন নেবেন। মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা যত বেশি সচেতন হব, মানসিক এবং শারীরিক স্বাস্থ্য সম্পর্কে আমরা যত বেশি সচেতন হব, মানসিক কল্যাণের জায়গাটা অর্থাৎ মেন্টাল ওয়েলবিংয়ের জায়গাটায় আমরা যত বেশি গুরুত্ব দেব, আমরা মানসিক রোগ অর্থাৎ মেন্টাল ইলনেস ও ডিসঅর্ডারের জায়গাটা কিন্তু আমরা তত বেশি প্রতিরোধ করতে পারি। কারণ মানসিক রোগ কিংবা শারীরিক রোগ সময়ের সাথে সাথে জটিলতার দিকে ধাবিত হয়। তাই সংকট দেখা দিলে, তা মানসিকই হোক শারীরিকই হোক, আমরা দ্রুত এর সমাধানের জন্য, এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আমরা উদ্যোগী হব। এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থাকবেন সবাই।